হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রুম্পা ফ্যাশন। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকেও একটা সিম্পল হেয়ারস্টাইল করেছি, তোমাদেরকে সেটা শেয়ার করার জন্যই চলে এলাম। তো দেখতে থাকো কিভাবে করেছি। দেখো, প্রথমে পুরো হেয়ারটাকে কম করে নিয়েছি এবং সেটাকে একটা লো পনিটেল করেছি, মানে খুব উঁচু করেও পনিটেলটা করিনি এবং খুব নিচু করেও করিনি। তো দেখো, এখানে পনিটেলটা করে চুলটাকে দুটো ভাগ করে নিয়েছি। উপরের ভাগের পোর্শনটা আমি একটু উপরের দিকে করে ক্লিপ দিয়ে আটকে রেখেছি, আর নিচের ভাগের পোর্শনটা আমি একটা বেনি করছি। দেখো, নর্মাল যেরকম বেনি করে ঠিক সেইভাবে বেনি করে নিতে হবে। তো ওইভাবে বেনি করে নেওয়ার পর আমি যে হেয়ারটা রেখেছি সেই হেয়ারের চারিপাশ দিয়ে ঘুরিয়ে রাবার ব্যান্ডটাকে ঢেকে দিতে হবে। দেখো, এইভাবে বেনিটা করে নিচ্ছি এবং যেভাবে বললাম ঠিক সেভাবে করে নিতে হবে। তো এই হেয়ারস্টাইলটা খুবই সিম্পল এবং সবাই করতে পারবে, তোমরা নিজেরাই হেয়ারস্টাইলটা করতে পারবে। অনেকেই ভাবো যে কোথাও গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কীভাবে হেয়ারস্টাইল করব, তো তাদের জন্য এই হেয়ারস্টাইলটা ভীষণই সিম্পল এবং ভীষণই সুন্দরভাবে আমি দেখিয়ে দিয়েছি। দেখো, এইভাবে যেভাবে আমি বললাম ঠিক রাবার ব্যান্ডের গোড়ার চারপাশ দিয়ে এইভাবে বেনিটা ভালোভাবে আটকে দিতে হবে। তো এখানে ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। তো আটকে নেওয়ার পর যে এক্সট্রা হেয়ারটা থাকবে সেটা আমি মুড়িয়ে দেব। দেখো, যেভাবে করছি দেখতে থাকো। এইভাবে মুড়িয়ে দেখো, এবার এইভাবে করে নেওয়ার পর এইখানটায় যে হেয়ারটা আছে এই হেয়ারটা ভালো করে কম করে নিচ্ছি। কম করে নিয়ে তারপরে নিচের দিকে এভাবে মুড়িয়ে দিচ্ছি, মুড়িয়ে দিয়ে একটা বানের মতো করে নিচ্ছি এবং নিচ দিক দিয়ে ভালো করে দুদিক করে ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দেবো। তো এখন এখানটা খুব ভালো করে ক্লিপ দিয়ে আটকাতে হবে যাতে খুলে না আসে, সেইভাবে আটকাতে হবে। দেখো, এদিকে একটা ক্লিপ দিচ্ছি, এবার ওইদিকে আরেকটা ক্লিপ দিয়েও আটকে দেবো। এই দেখো, এইভাবে আটকে দিতে হবে। এরপর আমি এখানে ফুল লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এরকমও রাখতে পারো, আর না চাইলে সাইডে ফুল লাগাতে পারো বা নিচ দিয়ে ফুল লাগাতে পারো। আমি এখানে নিচ দিয়ে ফুল তোমাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে যেটা ছিল আমি সেটাই আর্টিফিশিয়াল একটা ফুল ইউজ করছি, মালা। তোমরা চাইলে রিয়েল মালা ইউজ করতে পারো, ভীষণই ভালো লাগবে। আর দেখো, একটা ইউনিক লাগছে না? তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো এখন একটু আবার দেখাচ্ছে নেক্সট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রুম্পা ফ্যাশন। আজকে আবারও একটা হেয়ারস্টাইলের ভিডিও নিয়ে এসেছি। আজকেও একটা খুব সিম্পল একটা হেয়ারস্টাইল করেছি, ফুল ছাড়া করেছি। তোমরা চাইলে ফুল লাগাতে পারো। দেখো, আমি প্রথমে একটা পনিটেল করেছি, সমস্ত হেয়ারটাকে নিয়ে পিছনে একটা লো পনিটেল করেছি। তারপরে একটা আর্টিফিশিয়াল ডোনাট আমি ভেতরে নিয়ে ঢুকিয়ে দিয়েছি, মানে পনিটেলের ভিতরে। তারপরে দেখো, ছোট ছোট চুলের সেকশান নিচ্ছি আর উপরের দিকে নিয়ে গিয়ে মুড়িয়ে দিয়ে টুইস্ট করে, আঙুলের মধ্যে টুইস্ট করে তারপরে দুদিক থেকে কাঁটা দিয়ে আটকে দিচ্ছি মুখগুলো, যাতে খুলে না আসে সেইভাবে আটকাতে হবে। আমি একটা কাঁটা দিয়ে আটকাচ্ছি, তোমরা চাইলে দুটো কাঁটা দিয়ে আটকে নিতে পারো। দেখো, আমার দুটো হয়ে গেছে। আর একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ডোনাটটা একটু ঢেকে যায়, সেই হিসাবেই করতে হবে। যাদের বড় অনেক মোটা বা ঘন চুল তাদের একটুখানি বড় বড় সেকশন নিলেও কোনো অসুবিধা হবে না। আমার যেহেতু একটু পাতলা চুল, আর সেই জন্য ডোনাটটা ঢাকানোর জন্য আমি একটু ছোটো ছোটো সেকশান নিয়েছি যাতে ডোনাটটা একটু ভালোভাবে ঢেকে যায়। আর বড় সেকশান নিলে তো একেবারেই খুব সুন্দরভাবে ঢেকে যাওয়ার চান্স থাকে, যেহেতু আমার ছোটো চুল আর খুব পাতলা চুল, সেই জন্য একটু চুলটা বাঁধতে অসুবিধা হয়। যাই হোক, দেখো, এইভাবে আমি পুরো হেয়ারের সেকশান নিচ্ছি, ছোট ছোট হেয়ারের সেকশান নিচ্ছি আর টুইস্ট করছি, মানে আঙুলের মধ্যে মুড়িয়ে নিচ্ছি। তারপরে কাঁটা দিয়ে উপরের দিকে নিয়ে গিয়ে আটকে দিচ্ছি। উপরে আমি 4 থেকে 5, 4টে হয়ে গেছে, 5টা নেব, 5টা এইভাবে আমি করছি। দেখো, এইভাবে করে নেওয়ার পর নিচের যে হেয়ারগুলো থাকলো সেটা কিন্তু আমি আর টুইস্ট করব না। নিচের দিকে যে হেয়ারটা থাকবে সেটাকে আমি নিচের দিকে করে নিয়ে আসবো। দেখো, এরকমভাবে আমার এইদিকে টুইস্টটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এইবার যে নিচে এক্সট্রা হেয়ারটা থাকলো সেটা আমি নিচের দিকে করে ছড়িয়ে দিচ্ছি। দেখো, এইভাবে এদিকে আমি নিচে আমি আর টুইস্ট করে আঙুলের মধ্যে মুড়িয়ে আটকাচ্ছি না, পুরোটা আমি ডোনাটটাকে কভার করে নিয়ে এখানে 2-3টে ক্লিপ দিয়ে ভালোভাবে আটকে দেবো। দেখো, এই দিক থেকে এদিকে আমি ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি, ওইদিকেও ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি এবং মাঝখানটাও একটা ক্লিপ দিয়ে আটকে নেব যাতে চুলটা খুলে না আসে। এইভাবে আটকে নেওয়ার পর এইবার যে হেয়ারটা থেকে গেল সেটাকে এবার উপর দিকে তুলে নিয়ে গিয়ে আমি একটা টুইস্ট করছি আঙুলের মধ্যে এবং মাঝখানের যে অংশটা আছে সেই জায়গাটায় নিয়ে গিয়ে ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দেবো। তো আমার হেয়ারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এইভাবেই কমপ্লিট করে নিলাম আমি হেয়ারটাকে। দেখো, ফুল ছাড়াই কি সুন্দর লাগছে। আর তোমরা যদি ফুল দিতে চাও তাহলে সাইড দিয়ে নিচে করে ফুলটা লাগিয়ে নিতে পারো। তো কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো এখন এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।